এমডি মেহেদী হাসান আপনি জানতে চেয়েছেন জাকাত নাকি কোরবানি কোনটা আগে করতে হবে। আমি যদি জাকাত দেওয়ার যোগ্য হয়েও না দেই কিন্তু কোরবানি করি, আমার কোরবানি কি আদায় হবে? দেখুন, জাকাত এবং কোরবানি দুটি পৃথক ইবাদত। আপনি যদি জাকাত না দেন তার জন্য অপরাধ হবে, কোরবানি না দিলে তার জন্য ভিন্ন অপরাধ হবে। কেউ জাকাত দিচ্ছেন না, সেটা অনেক বড় অপরাধ তিনি করছেন। কিন্তু জাকাত না দিয়ে কেউ যদি কোরবানি করেন তাহলে ব্যাপারটা এরকম হয়ে গেল যে আমি তুলনামূলক অনেক গুরুত্বপূর্ণ কাজ বাদ দিয়ে কম গুরুত্বপূর্ণ কাজ করলাম। অনেকটা বলতে পারেন লুঙ্গি খুলে পাগড়ি পরার মতো। কারণ আপনি অর্থ খরচ করে জাকাত দিচ্ছেন না, জাকাত গরিবকে পরিপূর্ণ দিয়ে দিতে হবে হয়তো সেই কারণ থেকে। আবার কোরবানি দিচ্ছেন, কারণ কোরবানি গোশত আপনি আহরণ করবেন, নিজের বাসায় উঠবে, সেজন্য হয়তো দিচ্ছেন। আল্লাহ মাফ করুক, সবারই উদ্দেশ্য থাকবে এমনটাই নয়, কিন্তু এরকম উদ্দেশ্য থাকতে পারে অনেকের। তো এরকম যদি হয় তাহলে এটাতে কোরবানি নয়, এটা নিছক গোশত খাওয়ার উৎসব। এই কোরবানি তো কোরবানি হবে না। আর যদি এমন হয় যে তিনি জাকাতটা দিয়ে থাকেন, এখন হয়তো এবছরে জাকাত দেন নাই বা দিবেন, এরকম হয়, তাহলে সেক্ষেত্রে তিনি অবশ্যই কোরবানি দিতে পারেন। এবং কোরবানি যেহেতু একটা নির্দিষ্ট সময়ের মধ্যেই দিয়ে ফেলতে হবে, অতএব এটি দিয়ে পরবর্তীতে তুমি যত দ্রুত সম্ভব তার জাকাত তিনি আদায় করে দিতে পারবেন।